খুব ভালো জিনিস। উন্নত প্রযুক্তির যুগে এমন পর্যায়ে পৌঁছে গেছি, অনলাইনের কাজ মোবাইল ছাড়া, ইন্টারনেট ছাড়া চলে না, কোনো সন্দেহ নাই, প্রয়োজন, জরুরি বিষয়। কিন্তু এটি যেমন আমাকে অনেক হেল্প করতে পারে, তেমনি ভাবে খুব দ্রুত আমাকে অনেক দিক থেকে খুবই নিচে নামাতে পারে। সকল প্রশংসা কার? জোরে বলুন কার? আবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আসহাবী কিরাম আহলে বাইত শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। বক্তব্য দীর্ঘক্ষণ শুনেছেন। আমি মনে করি যে বক্তব্যগুলি শুনেছেন আজকের রাতের জন্য এগুলি যথেষ্ট। প্রয়োজন এখন সেগুলিকে আমাদের জীবনে বাস্তবায়ন করা। করব তো ইনশাআল্লাহ। আমাদের দেখা যায় যে অনেক দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ চলে, কিন্তু সেই রাতেই কি ফজরের সালাতের খবর থাকে না। এমন ওয়াজ দিয়ে বোঝা যায় পরবর্তীতে তো দূরের কথা, ওই রাতেই ইসলামের কাজ হয় নাই, ঠিক কি না? সুতরাং আজকের একটা দিক আমার কাছে ভালো লাগছে যে আমরা হয়তো খুব বেশি নয়, রাত 12টার আগেই হয়তো ইনশাআল্লাহ আমরা শেষ করে ফজরের জন্য প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এভাবেই আমরা যেন দিনের আলোচনাও শুনতে পারি, আবার দিন মেনেও চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। একটু সবাইকে অনুরোধ জানাবো, পিছনে কেউ কেউ দাঁড়িয়ে আছেন, হয়তো জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে এগিয়ে আসুন, ফাঁকাগুলিকে একটু পূরণ করে নিন। নড়াচড়া করে বসলে মনোযোগটা একটু পুনর্জাগরণ হবে। একটু এগিয়ে আসুন, সবাই একটু এগিয়ে আসুন। শুধু নড়াচড়া নয়, বরং আল্লাহর কাছে আরো বেশি স্থান করে নিতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস সহিহুল বুখারী, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, যারা বক্তা আলোচকের কাছে গিয়ে বসার চেষ্টা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের প্রতিদান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদেরকে আল্লাহর কাছে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং দূরে থাকা বোকামি না চালাকি? আমাদের জিনিসগুলি সবই উল্টা। এজন্য কিছু মানুষ মনে করে দূরে থাকা চালাকি। কেমনে চালাকি? একটু পরে কি করবে? একটু পরে চুপচাপে পালাতে পারবে। এটি আসলে চালাকি নয়, এটা কি? এটাই হলো বড় বোকামি। কেউ মিথ্যা বলে কিছু নিতে পারবে, এটার নাম কি? এটার নামে বলে চালাকি না। সমাজের কথা বলছি, আমাদের সমাজের অবস্থাটা। কেউ কাউকে ধোঁকা দিতে পারবে, কেউ কারোর সাথে প্রতারণা করতে পারবে, কেউ 2 নাম্বারই করতে পারবে। এই লোকটা কি অনেক চালাক? আসলে সে অনেক চালাক। কারণটা কি? সে তাড়াতাড়ি জাহান্নামে যাওয়ার চেষ্টা করে, ঠিক না? এটা জাহান্নামে যাওয়ার চালাক, জান্নাতে যাওয়ার চালাক নয়। জান্নাতে যাওয়ার চালাক হলে প্রয়োজনে সততার উপরে অটল থেকে ধৈর্যের পরিচয় দেবে, কষ্ট স্বীকার করবে। সেই হলো প্রকৃত চালাক, যে কিসে যেতে পারে? জান্নাতে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার মতো চালাক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর কাছে স্থান নিতে চান না আপনারা? না? তাহলে কেন এখনো দূরে আছেন? মসজিদের সামনে ফাঁকাগুলি পড়ে আছে। এটা তো বলার পরে বিলম্ব হওয়ার কথা না। সামনে এগিয়ে আসুন। ওই কোনায় জটলা বেঁধে আছেন, এখানে খালি আছে। এমনকি সভাপতি মহোদয় এখানে, ওনার সামনে খালি রেখে দিয়েছেন আপনারা। এগিয়ে আসুন সামনে। এখানেই যদি ওয়াজ শুনে না মানার চেষ্টা করেন, তাহলে পরে তো আরো কিছুই মানবেন না। তাহলে এই ওয়াজের দরকার কি? প্রিয় ভাই আমার,
আপনাদের এখানে লেখা আছে হাজীপুর এলাকাবাসীর উদ্যোগে। এই বাচ্চা দুটাকে সরাই দাও, আলাদা সরাও এদিকে। হ্যাঁ, দুইজনকে দুই দিকে দাও। লেখা আছে আপনাদের এখানে হাজীপুর এলাকাবাসীর উদ্যোগে। কোনো সন্দেহ নাই, সবারই চেষ্টায় প্রচেষ্টায়। কিন্তু শুনলাম যতটুকু আমি, আপনাদের বৃদ্ধরাই এটা আয়োজন করেছে, ঠিক না? হ্যাঁ, কারা? যুবকেরা। মাশাআল্লাহ, যুবকেরা আয়োজন করেছে, বৃদ্ধরা সহযোগিতা দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এভাবেই সবাই মিলে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। যেহেতু যুবকেরা আয়োজন করেছে, যুবকদেরকে আমি কয়েক দিক থেকে ধন্যবাদ জানাবো। প্রথম ধন্যবাদ, তারা গান বাজনা খেল তামাশার আয়োজন করে নাই, যেটি প্রথম ধন্যবাদ। দ্বিতীয় ধন্যবাদ, সভাপতি থেকে বক্তা পর্যন্ত সবাইকে তারা চয়ন করেছে এমন ব্যক্তি যারা কেচ্ছা কাহিনী শোনায় মানুষের সময় নষ্ট করে না। এই জন্য যুবকদেরকে আরো বিশেষ ধন্যবাদ। তৃতীয় ধন্যবাদ, শুধু ধন্যবাদ নয়, ও যুবকেরা, তোমাদের জন্য সুসংবাদ। কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেদিন মানুষের মাথার সন্নিকটে সূর্য এসে যাবে, সূর্যের তাপে শরীরের ঘাম বের হয়ে কারো পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, এমনকি কেউ ঘামে সাঁতরাতে থাকবে। সেই ভয়াবহ বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আরশের ছায়াতলে 7 শ্রেণীকে স্থান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সেই 7 শ্রেণীর মাঝে এক শ্রেণী হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করেছে। বলুন সুবহানাল্লাহ। যেখানে যুবকেরা আজকে গান বাজনা অশ্লীলতায় লিপ্ত, সেখানে আমাদের যুবকেরা কোরআন সুন্নাহর আলোচনার ব্যবস্থা করেছে। নিশ্চয়ই এটি আল্লাহর আনুগত্যের মধ্যেই তারা রয়েছে। অতএব যুবকেরা, তোমাদের জন্য সুসংবাদ, শুধু আজকে একদিন মাহফিল করেই হয়ে যাবে না, বরং আজকে যেমন তোমরা মাহফিল করেছো, দিনের পথে চলার চেষ্টা করেছো, আল্লাহকে স্মরণ করেছো, আল্লাহর আনুগত্যের পথে চলার চেষ্টা করেছো, এভাবেই যদি তোমাদের যৌবনকালটাকে অতিবাহিত করতে পারো আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে, আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে, অশ্লীলতা নয়, অন্যায়ের দিকে নয়, খারাপ কাজে নয়, বেহায়াপনায় নয়, তাহলে তোমাদের জন্য সুসংবাদ, ওই কিয়ামতের বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়াতলে তোমাদের এই স্থান হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবকদের জন্য কবুল করে নিন। বলুন আল্লাহুম্মা আমিন। যুবকেরা, ঠিক সেই কিয়ামতের কঠিন ভয়াবহ দিনে তোমাদের জন্য আরো সুসংবাদ, যদি তোমরা আরো কিছু বৈশিষ্ট্য অর্জন করতে পারো। একজন সুন্দরী নারী, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বৃদ্ধ মানুষকে তার দিকে ডাকবে না যুবককে ডাকবে? হ্যাঁ, যুবককে ডাকবে। যুবকেরা, তোমরা কি ওয়াজ করতেছো না শুনতেছো? কারো কথা বলা চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সেই আরশের ছায়াতলে যাদের স্থান হবে, 7 শ্রেণীর মাঝে আরেক শ্রেণী হলো এমন ব্যক্তি, যেই ব্যক্তিকে কোনো সম্ভ্রান্ত সুশ্রী নারী অবৈধ কাজের দিকে আহ্বান জানায়, কিন্তু ওই ব্যক্তি ওই সুশ্রী সম্ভ্রান্ত পরিবারের নারীকে জবাব দেয়, ইন্নী আখাফুল্লাহ। তুমি হতে পারো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, হতে পারো সবচেয়ে সুন্দরী, হতে পারে তোমার আরো বহু বৈশিষ্ট্য রয়েছে,
কিন্তু তুমি আমাকে যে অবৈধ কাজের দিকে আহ্বান জানাচ্ছ, জেনে রাখো আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? তোমার মতো নারীর ডাকে সাড়া দিতে পারি না। যেই যুবক এইভাবে ওই নারীর ডাককে প্রত্যাখ্যান করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই যুবকের এই স্থান হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়াতলে। বলুন সুবহানাল্লাহ। বলতেই হয়, যুবকেরা, শুধু যুবকেরা না, সবাই, বিশেষ করে যুবকেরা চতুর্মুখী ফিতনার সম্মুখীন, তাই না? চতুর্মুখী ফিতনার সম্মুখীন। কিছু ফিতনা দূরে, কিছু ফিতনা কাছে। কাছে মানে কি? কাছে মানে হাতের মুঠে। কাছে মানে হাতের মুঠে। কত যুবক ভালো পরিবারের সন্তান, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, মুসলিম পরিবারের সন্তান, বাবা মা সমাজে অত্যন্ত ভালো মানুষ, কিন্তু যুবকের কারণে সমাজে তারা মুখ দেখাতে পারে না। যুবকটা নষ্ট হয়ে গেছে, আরেক যুবতীকে নিয়ে অশ্লীলতায় চলে গেছে, অথবা নেশাগ্রস্ত হয়ে গেছে, মাদকাসক্ত হয়ে গেছে। ওই যুবকের বাবা মা সমাজে ভালো মানুষ হয়েও এখন মানুষের সামনে আর মুখ দেখাতে পারে না। তুমি তো সেই যুবক, তুমি তোমার বাবা মাকেও অপমানিত করতে পারো, লজ্জিত করতে পারো, নিজেকে তো তুমি নষ্টের দিকে ঠেলে দিতেই পারো। আবার তুমি তো সেই যুবক, সমাজে তোমার বাবা মা অত্যন্ত আনন্দের সাথে মানুষের সাথে কুশল বিনিময় করতে পারে, মত বিনিময় করতে পারে, বলতে পারে, জেনে রাখো আমি আমার সন্তানকে চেষ্টা করেছি ভালো নামাজি হিসেবে গড়ে তোলার, চেষ্টা করেছি ভালো সন্তান হিসেবে গড়ে তোলার। আলহামদুলিল্লাহ, আমার ছেলেরা, আমার যুবকেরা তারা এতই ভালো, কোনোদিন তারা সালাত বাদ দেয় না, কোনোদিন সমাজের মানুষের সাথে দুর্ব্যবহার করে না, কোনোদিন তারা নেশা অশ্লীলতা সেগুলির কাছে যায় না। যখন তুমি এই যুবক হবা, তখন তোমার বাবা মা সমাজে মানুষের সাথে আন্তরিকতার সাথে, মানুষের সাথে আনন্দের সাথে তোমার কথাগুলি বলতে পারবে। সুতরাং যুবক, বেছে নাও তুমি যেন ওই যুবক হতে পারো যেই যুবকের কথা যুবকের বাবা মা সমাজে আনন্দের সাথে জানাতে পারবে। শুধু সমাজে আনন্দের সাথে নয়, বরং তোমার জন্য সকলেই দোয়া করবে। এজন্য দ্বিতীয় বিষয়টি, বিশেষ করে যেটি বলছিলাম, মোবাইল। লক্ষ্য করুন, স্বামী স্ত্রীর সম্পর্ক কতই না সুন্দর ছিল, কতই না ভালো ছিল, একে অপরের প্রতি কি বন্ধুত্ব, কি ভালোবাসা, কি আন্তরিকতা। স্বামী স্ত্রীর কথা কখনো ভুলতে পারে না, স্ত্রী স্বামীর কথা কখনো ভুলতে পারে না। স্বামী যখন তার স্ত্রীকে ভালোবেসে এই মোবাইল উপহার দিল, স্বামী তো অফিসে, স্বামী তো বাজারে, স্বামী তো ক্ষেত খামারে, স্ত্রী বাড়িতে বসে বসে কি দেখে? মোবাইল দেখে, টাচ মোবাইল, তাই না? হ্যাঁ, একটু টাচ করলে চলে আসে স্বামীর চেয়ে আরো একজন সুন্দর যুবক চলে আসে। স্ত্রীর কাছে মনে হয়ে যায় ওই স্বামী তো বুড়া হয়ে গেছে, ওই স্বামী তো পুরানা হয়ে গেছে। আর ইবলিস ভিতরে পরামর্শ দেয়, এই নতুন যুবককে তুমি কি করো? সঙ্গী হিসাবে গ্রহণ করো। দেখা যায় আস্তে আস্তে স্বামী স্ত্রী উভয়ের মাঝে এই মোবাইলের কারণে দূরত্ব তৈরি হয়। শুধু দূরত্ব তৈরি নয়, শেষটাই বাচ্চা কাচ্চা থাকলেও বহু নিউজ আমরা দেখছি, স্বামী বাচ্চা সবাইকে ছেড়ে ওই মোবাইলের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলেছে যেই যুবকের সাথে, ওই যুবকের সাথে রাতারাতি বের হয়ে চলে গেছে। ঠিক কিনা? সম্পর্ক নষ্ট হয়ে গেছে, পরিবারটা নষ্ট হয়ে গেছে, সমাজ সংসারটা ভেঙে গেছে। শুধু তাই নয়, শুধু স্ত্রীর কথা বলবো না, বলবো একইভাবে স্বামীর কথা। ওই স্বামী যে যার স্ত্রীকে এত ভালোবাসতো, যতদিন স্বামীর হাতে এই মোবাইল ছিল না, এটার প্রতি সে আসক্ত হয়নি, এটার প্রতি সে মগ্ন হয়নি। যখন এটার প্রতি আসক্ত হলো, মগ্ন হলো, এটা দেখতে দেখতে দেখা যায় যে স্ত্রী কি সুন্দরী, তার চেয়ে আরো কত সুন্দরী আছে। সেই সুন্দরীর ডাকে সাড়া দিতে দিতে এখন নিজের স্ত্রী আর ভালো
লাগে না, স্ত্রীর প্রতি আর আন্তরিকতা নেই, আর আকর্ষণ নেই, স্ত্রীর কথা আর সহ্য হয় না, স্ত্রীর কথা আর পছন্দ হয় না, স্ত্রীর সাথে ভালো ব্যবহারও চলে না। শেষ পর্যায়ে ওই অন্যের সাথে পরকীয়া সম্পর্ক তৈরি হয়ে স্ত্রীকে তালাক দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে সংসারটাকে এভাবে নষ্ট করে। আসলেই কি শুধু সংসার নষ্ট, না নিজের জীবনটাও নষ্ট? কি নিজের জীবনটাও নষ্ট। সব কিছু দূর হতে পারে কিভাবে? ওই জান্নাতের সেই আখিরাতের ভয়াবহ কঠিন কিয়ামতের ভয়াবহ বিভীষিকাময় দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুসংবাদ দিয়েছেন, যা একটু আগে যুবকদেরকে জানালাম। ও যুবক, একজন পুরুষ হিসাবে আপনার সামনে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুশ্রী মেয়ে এসে যখন এই আহ্বান জানাবে, যদি আপনি ওই মোবাইলে দেখেন আর যেখানে দেখেন না কেন, ওই মেয়েকে যদি আপনি জবাব দিতে পারেন, ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। তোমার মতো মেয়ের প্রতি আমার আকৃষ্ট হওয়ার, সাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। আমার কাছে, আমার ঘরে আল্লাহ আমাকে দিয়েছেন একজন সুন্দরী বা একজন দিনদার বা একজন ভালো স্ত্রী। এই বলে আপনি যখন সাড়া দিবেন ওই মেয়েকে, অথবা একজন পুরুষ যখন ওই অন্য একজন স্বামী, একজন স্ত্রী যখন অন্য পুরুষকে এভাবে সাড়া দিবে, ওই ব্যক্তিদের জন্য কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সুসংবাদ হলো, তাদের স্থানেই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়াতলে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনটা আসলেই অনেক ধৈর্যের বিষয়, অনেক পরীক্ষার বিষয়। তৃতীয় সুসংবাদ যুবকদের জন্য, সবারই জন্য, বিশেষ করে যুবকদের জন্য। হও যুবকেরা, যারা তোমরা এই মাহফিলের আয়োজন করেছ, তোমাদেরকে আরেকটু স্মরণ করে দিতে চাই, তোমাদেরকে আরেকটু সুসংবাদ জানাতে চাই। তোমরা নিশ্চয়ই মাহফিলকে ভালোবেসেছ, দিনকে ভালোবেসেছ, দিনের প্রতি তোমাদের অগ্রসর দেখা গেছে। যদি আরেকটু তুমি অগ্রসর হতে পারো, তাহলে তোমার জন্য ওই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আরও তোমার জন্য অত্যন্ত পুরস্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই 7 শ্রেণীর মানুষ সেখানে আরশের ছায়াতলে স্থান পাবে, তাদের মধ্যে একজন হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। বর্তমান আমাদের হৃদয়টা ঝুলে আছে কোথায়? মোবাইলে। এর মানে মোবাইল নিয়ে বসে আছি, জরুরি কোনো কাজ আসছে, কোনো মতো সেটা শেষ করে ভিতরে খালি টান, কখন কোথায় যাব, আবার মোবাইল নিয়ে বসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখুন, এমন কোন ব্যক্তি যার হৃদয়টা ঝুলন্ত হয়ে থাকবে কিসের সাথে? মসজিদের সাথে। ওই ব্যক্তিকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর আরশের ছায়াতলে স্থান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি? জোহরের আজান হলো, সব ব্যস্ততা বাদ দিয়ে তিনি মসজিদে গেলেন, সালাত আদায় করলেন। মসজিদের সাথে এতই তার হৃদ্যতা, মসজিদের সাথে এতই তার বন্ধুত্ব, মসজিদের সাথে এতই তার আকর্ষণ, মসজিদের প্রতি এতই তার মায়া, মসজিদ থেকে বের হতে চায় না, কিন্তু প্রয়োজনে রুজি রোজগারে বা কাজের জন্য বের হয়, কিন্তু বের হলেও হৃদয়, শরীরটা বের হয়েছে কিন্তু হৃদয়টা বের হয়নি। হৃদয়টা লেগে আছে এখনো মসজিদের সাথে। মনটা বলছে কখন আমি আসরের আজান শুনবো, আবার সেই মসজিদের দিকে দৌড়াবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি আবার আসরের সময় আজান শুনে মসজিদে দৌড়াবে, সালাত আদায় করবে, সালাত আদায় করে আবার তার প্রয়োজনের জন্য বাইরে বের হয়ে আসবে, কিন্তু তার হৃদয় এখনো যেন মসজিদের সাথে লেগে রয়েছে। আবার আসর পরে বের হবে, আবার ফিরে যাবে, মাগরিবের আজান হবে, মসজিদের দিকে দৌড়াবে। যেই মুসলিম ব্যক্তির হৃদয়টা মসজিদের সাথে এভাবে সম্পৃক্ত হয়ে থাকবে, ও যুবক, তোমার মতো যুবকের জন্য কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সুসংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার স্থানই হলো ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়াতলে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যুবকদেরকে সে পথে কবুল করে নিন। আল্লাহ আমাদের যুবকদেরকে জান্নাতের যুবক বানিয়ে দিন। প্রিয় ভাইয়েরা আমার, সুসংবাদ আপনাদেরকেও জানাতে পারি, আপনাদেরকেও জানাতে চাই। এই যুবকরা কারা? এই যুবকেরা তো হলো আপনাদের এই যুবক।
ঠিক কিনা? বাইরের নয়, আপনাদেরই। আপনার এই ছেলে অথবা আপনার ভাতিজা অথবা আপনার ভাই। সুতরাং যুবকদেরকে যেমন সুসংবাদ জানাই, ধন্যবাদ জানাই আপনাদেরকেও। এটি দায়িত্ব হলো প্রতিটি মুসলিম বাবা মার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। প্রতিটি শিশু সন্তান ইসলামী আদর্শের উপরেই জন্ম লাভ করে। মানে হিন্দুর ঘরে হলেও ইসলামী আদর্শের উপরে, খ্রিস্টানের ঘরে হলেও ইসলামী আদর্শের উপরে, বৌদ্ধের ঘরে হলেও ইসলামী আদর্শের উপরে। বলবেন এটা আমার কেমন কথা, হিন্দুর ঘরে জন্ম নেবে আবার ইসলামী আদর্শের উপরে? জবাব, দুনিয়াতে আসার আগেই আমরা সবাই যখন রূহ জগতে ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে স্বীকৃতি নিয়েছেন। আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রূহ জগতে যে পরিবারেই আসুক না কেন সবাই স্বীকৃতি দিয়েছিল, হ্যাঁ আপনি আমাদের রব। রূহ জগতে সবাই আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলাম। ওই বিশ্বাসের উপরে, ওই ঈমানের উপরেই পৃথিবীতে আগমন ঘটে। সুতরাং হিন্দুর ঘরে জন্ম নিলেও সেও ওই ঈমানের উপরেই জন্ম লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি শিশু সন্তান এই ইসলামী স্বভাবের উপরে, আদর্শের উপরে জন্ম লাভ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানি, অতঃপর তার বাবা মা এই মুসলিম সন্তানটাকে ইহুদি বানায় ফেলে। আও ইউনাসসিরানি, অথবা বাবা মা মুসলিম সন্তানটাকে খ্রিস্টান বানায় ফেলে। আও ইউমাজ্জিসানি, অথবা বাবা মা এই মুসলিম সন্তানটাকে অগ্নিপূজক বানায় ফেলে। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, মুসলিম সন্তান আমাদের ঘরেও রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা সেই সন্তানকে আজকে ইহুদি, তার ঘরে যে জন্ম নেয় ইহুদির বাবা মা সেই সন্তানকে ইহুদি বানায়, খ্রিস্টান বাবা মা সন্তানকে খ্রিস্টানে বানায়, বৌদ্ধ বাবা মা সন্তানকে মুসলিম বানায়, নাকি হিন্দু বাবা মা সন্তানকে কি বানায়? হিন্দুই বানায়। কিন্তু সবারই ক্ষেত্রে লাইন মতো ঠিক রয়েছে, লাইন মতো ঠিক নাই। মুসলিম বাবা মা যেন অধিকাংশ জনই সন্তানকে মুসলিম সন্তান বানায় না, ঠিক কিনা? মুসলিম বাবা মা হয়েও আজকে সন্তানকে যখন খ্রিস্টানের মতো বানায়, ওই সন্তানেই যখন বড় হয় তখন বলে, আমি তো এখন বড় হয়েছি, তোমরা তোমাদের বাবা মার এই ঘরে জায়গা নেই, তোমাদেরকে যেতে হবে কোথায়? বৃদ্ধাশ্রমে। কারণ তোমরা তো আমাকে সেভাবেই বানিয়েছ, আমি যেন তোমাদেরকে ঘর থেকে বের করে দেই। কিন্তু মুসলিম বাবা মা হয়ে সন্তানকে যদি মুসলিম বানাতেন, তাহলে আজকের যুবকেরা যেমন এই সুন্দর মাহফিলের আয়োজন করেছে, ওই যুবক, ওই সন্তান যদি ইসলামের আলোকে গড়ে তুলতেন, আপনি ইসলামের আলোকে তাকে মানুষ করতেন, তাহলে কোনো সন্দেহ নেই ওই সন্তান আপনার প্রতি কোরআন সুন্নাহর নির্দেশ অনুযায়ী যতই আপনি বৃদ্ধ হবেন, যতই আপনি দুর্বল হবেন, ততই আপনার প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধা, সহযোগিতা, সদাচরণ থাকতো, ঠিক কিনা? আজকে বাবা মা হিসাবে আমাদের বুক ভরা আশা, আমার কলিজার টুকরা সন্তান যেন আমার জন্য আল্লাহর কাছে দুহাত তুলে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন বাবা মা না চায়? এটা সবাই চায়, কিন্তু আপনি চাইলেই কি হয়ে যাবে? না। আপনার সন্তানকে কি কোনোদিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি শিক্ষা দিয়েছেন? যদি দিয়ে থাকেন তাহলে চাওয়াটা ঠিক, আর যদি দিতে না পারেন তাহলে তো চাওয়াটা কোনোদিন সম্ভব বাস্তবায়ন হবে না। তাই আজকে সম্মানিত অধ্যক্ষ প্রিন্সিপাল মহোদয় রয়েছেন সেই শরীফবাগ মাদ্রাসা, আমরা বলবো এই মাদ্রাসা হলো আপনাদের জন্য একটি আলোর কারণ, এই মাদ্রাসা হলো একটি আপনাদের জন্য সৌভাগ্যের কারণ। আপনার ছেলেকে ছোট বয়সে, বেশি না হোক কমপক্ষে যদি ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসায় আপনি পড়াতে পারেন, কোরআন সুন্নাহর শিক্ষা দিতে পারেন, ইসলামের সাথে পরিচিত করতে পারেন, ইসলামের আলোয় আলোকিত করতে পারেন, তার ভিতরে তাওহীদের বীজ বপন করতে পারেন, তার ভিতরে সুন্নাহর ভালোবাসা দিয়ে দিতে পারেন, তাহলে ওই সন্তান বড় ডাক্তার হলেও, ইঞ্জিনিয়ার হলেও সে কখনো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা
ভুলবে না, সেটি বলবেই। আর যদি ছোট থেকেই আপনি তাকে ভিন্ন লাইনে দিয়ে দেন, দেখা যাবে তার পিছনে আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন, অথচ সে আপনার জন্য কোনোদিনই কল্যাণ কামনা করছে না, বরং বড় হয়ে আপনার জন্যই, আপনার কাছেই, আপনার সাথেই আগে সর্বপ্রথম ব্যবস্থা নিচ্ছে, আপনাকেই ঘর থেকে বের করার ব্যবস্থা নিচ্ছে। কারণটা কি? মুসলিম হয়ে সন্তানকে মুসলিমের মতো গড়ে তুলি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন, তোমাদের কলিজার টুকরা সন্তানেরা তাদের বয়স যখন 7 বছর হবে তোমরা তাদেরকে সালাতের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, বয়স যখন 10 বছর হবে তখনও যদি সে সালাতের গাফেল হয়ে থাকে তাহলে তোমরা শাসনের ব্যবস্থা নাও, শাসন করো, সালাতের প্রতি যেন সে মনোযোগী হয়। কোনো সন্দেহ নাই, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যেই বাবা মা সন্তানকে এভাবে 10 বছর পর্যন্ত গুরুত্ব দিয়ে সালাতের প্রতি মনোযোগ করে তুলেছে, সেই সন্তান অবশ্যই ওই বাবা মার প্রতি সদাচরণ করবে, এতে কোনো সন্দেহ নেই। ওই সন্তান কখনো নেশাগ্রস্ত হতে পারে না, ওই সন্তান কখনো সমাজের মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারে না, ওই সন্তান কখনো দেশেরও কোনো ক্ষতি করতে পারে না। তাই একদিক থেকে যুবকদেরকে যেমন আমরা উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব, অপরদিকে প্রতিটি বাবা মাকেও আমরা স্মরণ করে দেব, আপনিই সৌভাগ্যবান। আপনার সন্তান পৃথিবীতে বহু সম্পদের মালিক হতে পারে, কিন্তু মালিক হতে পারে এমনকি আপনার সন্তান যদি দেশের প্রেসিডেন্টও হয়ে থাকে, কিন্তু সেই সন্তান আল্লাহকে চিনে না, টানবাম চিনে না, হালাল হারাম চিনে না, ওই সন্তান আপনার দুনিয়ার জীবনে ও আখিরাতে কোনো কাজে আসতে পারে না। বরং যেই সন্তান আপনার জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সে বড় পদে নাও যেতে পারে, অনেক সম্পদের মালিক নাও হতে পারে, সেই আপনার জন্য কাজে আসবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আপনি প্রতিদিন সালাত আদায় করেন, সওয়াব পান, সিয়াম পালন করেন, সওয়াব পান, তেলাওয়াত করেন, সওয়াব পান, কিন্তু যেদিন আপনার পৃথিবী থেকে বিদায় ঘটে যাবে, সালাতের সওয়াব বন্ধ, সিয়ামের সওয়াব বন্ধ, যাকাতের সওয়াব বন্ধ, তেলাওয়াতের সওয়াব বন্ধ। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3টি কাজ এমন রয়েছে জীবদ্দশায় যদি করে থাকেন তাহলে মৃত্যু হলেও তার সওয়াব কোনোদিন বন্ধ হবে না। সেই 3টির মধ্যে একটি হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই ব্যক্তি, যেই ব্যক্তি এমন সন্তান রেখে গেছে যেই সন্তানের 2টি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো ওয়ালাদুন সালেহ, সে হবে ভালো সন্তান, আদর্শ সন্তান, ইমানদার সন্তান, দিনদার সন্তান, আল্লাহ ভীরু সন্তান, মুত্তাকি সন্তান, নামাজি সন্তান। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ইয়াদউ লাহু, বাবা মার জন্য সে সব সময় দোয়া করবে। কোনো আনুষ্ঠানিকতা নয়, কোরআন খতম নয়, অন্য কিছু নয়। যদি সন্তান সৎ হয়, নেককার হয়, দিনদার হয়, তাহলে ওই সন্তান উঠতে বসতে চলতে ফিরতে প্রতিটি মুহূর্তে যেন তার বাবা মার জন্য সে আল্লাহর কাছে আবেদন জানাবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সত্যি আপনি সৌভাগ্যবান বাবা, সৌভাগ্যবান মা, যখন আপনার সন্তানকে আপনি এভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরাও রয়েছেন, একটু মা বোনদের বিষয়ে কিছু আলোকপাত করতে চাই। আমাদের এই মাহফিলগুলিতে পুরুষ বেশি না মহিলা বেশি? এইদিকে ব্যবস্থা নাকি বোঝা যায় নাকি? হ্যাঁ, কোন দিকে মহিলাদের ব্যবস্থা বোঝা যায়? হ্যাঁ, কিসে বোঝা যায়? পর্দা দিয়ে বোঝা যায় না খালি, আরো পর্দা তো এইদিকেও আছে, এইদিকেও আছে। কি আছে? আরবিতে একটা প্রবাদ বলা হয়, আল বারাতু তাদুল্লু আলাল বাঈর, অর্থাৎ হলো উটের গোবর দিয়ে বোঝা যায় যে উট কোন দিকে গেছে। হ্যাঁ, এর মানে কি? আওয়াজে বোঝা যায় কোন দিকে আছে, আওয়াজে বোঝা যায় কোন দিকে আছে।
বোঝা যায় পাশেই আছে। পর্দার আড়ালের মা বোনদেরকে একটু স্মরণ করে দিতে চাই, রাত অনেক গভীর হয়ে গেছে। এই শীতের মধ্যে কষ্ট করে এখানে এসেছেন, ওয়াজ শুনছেন না কি করছেন আল্লাহই ভালো জানেন। যদি না শোনার ইচ্ছা থাকে তাহলে আপনি ঘরে গিয়ে ঘুমাবেন, এটি আপনার জন্য অনেক আনন্দের বিষয়, অনেক উপকারের বিষয়। কিন্তু এখানে বসে আপনি গল্প করবেন আর অন্যের ওয়াজ শোনাও বাধা দেবেন, নিজেও ওয়াজ শুনবেন না, তাহলে সব তো দূরের কথা, এখান থেকে আপনাকে নিয়ে যেতে হবে কি গোনা নিয়ে যেতে হবে। সহিহুল বুখারীর হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বললেন যে আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি দেখলাম জাহান্নামে অধিকাংশই জাহান্নামীরা হলো পুরুষ। হ্যাঁ কি মাশাআল্লাহ, খুব সচেতন আছেন দেখা যায়। পুরুষ না, না কারা? নারী, অধিকাংশই নারী। মনে রাখবেন পর্দার আড়ালের মা বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহিহুল বুখারীর হাদিস, আমাকে জাহান্নাম দেখানো হলো, দেখলাম অধিকাংশ জাহান্নামী তারা হলো নারী। এর অর্থ এই নয় আমরা আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছি, জাহান্নামী বলে তিরস্কার করছি, তা নয়, বরং একটু স্মরণ করে দিতে চাচ্ছি কেন জাহান্নামী হবে, কারণটা কি, কি অপরাধ। একজন মহিলা সাহাবী প্রশ্ন করে বসলেন, বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েরা অধিকাংশই জাহান্নামে, তার অপরাধটা কি, কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অপরাধের কথা বললেন, তার মাঝে একটি বললেন ইয়াকফুরনাল আশির, তাদের অপরাধ হলো তারা স্বামীর সাথে খুব ভালো ব্যবহার করে। নাকি? হ্যাঁ, ইয়াকফুরনাল আশির, স্বামীর প্রতি খুবই অকৃতজ্ঞ। কেমন অকৃতজ্ঞ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিলেন, বললেন জেনে রাখো, তুমি যদি তোমার স্ত্রীকে গোটাটা জীবন যা চাইছে তাই দিয়ে আসো, একদিন যদি দিতে না পারো বলে ফেলবে তোমার কাছে জীবনে কিছু পাইলাম না, জীবনে কিছু পাইলাম না। এই অকৃতজ্ঞ, এই ধরনের অপরাধের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারীরা অধিকাংশই হলো কোথায়, বা জাহান্নামী অধিকাংশই হলো নারী। পর্দার আড়ালের মা বোনেরা, স্মরণ করে দিতে চাচ্ছি, যেমন আপনাকে সতর্ক হতে হবে তেমন আপনাকে সুসংবাদও জানাতে চাই। শুধু জাহান্নামের কথাই বলতে চাই না, জান্নাতের কথাও আপনাকে সুসংবাদ জানাতে চাই। প্রশ্ন, জাহান্নামে তো বুঝলাম নারীরাই বেশি, এখন বলুন তো জান্নাতে পুরুষ বেশি না নারী বেশি? এইবার জাহান্নামে যদি নারী বেশি হয় তাহলে তো জান্নাতে পুরুষ বেশি হবে নাকি? একটা তো একটা বেশি থাকতে হবে। জাহান্নামেও নারী বেশি, মাহফিলেও হ্যাঁ নারী বেশি, তাহলে মিল কেমনে হইল? এই মাহফিলে আসলে কি জাহান্নামে যেতে হবে নাকি? তাহলে মিলটা কেমনে হইল? জবাব, মিলের কারণ আছে। পুরুষেরা মাহফিলে আসে ওয়াজ শোনার জন্য, আর মেয়েরা মাহফিলে আসে ওয়াজ করার জন্য। তারা বসে বসে খালি ওয়াজই করে, গল্পই শোনায়। এই 10 মিনিট সময় পাইলে 30 বছরের গল্প শুরু করে দেয়। কার স্বামী কেমন, হ্যাঁ, কার কাপড় কেমন, কার রান্না কেমন, কার কি খাওয়া দাওয়া, কার শাশুড়ি কেমন, এই সব কিছু নিয়েই ব্যস্ত থাকে, মাহফিলের ওয়াজও শোনে না। যার কারণে কি ওয়াজে বেশি হলেও আবার কথায় বেশি, জাহান্নামে বেশি। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে তুচ্ছ করছি না, ছোট করছি না। আপনারা শুধু জাহান্নামে বেশি নন, আপনারা জান্নাতেও বেশি। বলুন সুবহানাল্লাহ। বলে কেমনে? সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি রাজুলিম মিন আহলিল জান্নাতি যাওজাতান, প্রতিটি জান্নাতি পুরুষের জন্য, হুর তো থাকবেই, হুর বাদ দিয়েই প্রতিটি জান্নাতি পুরুষের জন্য 2জন করে স্ত্রী থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রতিটি জান্নাতি পুরুষের জন্য 2জন স্ত্রী মানে কি? উদাহরণস্বরূপ যদি বলি 1 লক্ষ মানুষ জান্নাতি, তাহলে কয় লক্ষ নারী, কয় লক্ষ? 2 লক্ষ। বলুন সুবহানাল্লাহ। 2 লক্ষ মানে কি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাহান্নাম দেখানো হলো অধিকাংশ, বলেন নাই কি দ্বিগুণ, বলেছেন নাকি পুরুষের চেয়ে দ্বিগুণ নারী বলেছেন না, অধিকাংশ মানে তুলনামূলক কি পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। কিন্তু জান্নাতের বর্ণনা পাচ্ছি, জান্নাতে তুলনামূলক পুরুষের চেয়ে নারী বেশি নয়, বরং পুরুষ যতজন তার দ্বিগুণ হলো নারী। বলুন সুবহানাল্লাহ, পুরুষ যতজন তার দ্বিগুণ হলো নারী। পর্দার আড়ালের মা বোনেরা, সুতরাং সুসংবাদ নিয়ে যান, নিজের জীবনটাকে সেভাবে করার চেষ্টা করুন যাতে আপনি জান্নাতকে নিশ্চিত করে নিতে পারেন। কেনই হবে না জান্নাতে পুরুষের চেয়ে নারীরা দ্বিগুণ? কারণ পুরুষের চেয়ে জান্নাতে যাওয়াটা সহজ কার জন্য? নারীর জন্য। একজন পুরুষকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু একজন নারীর অত দায়িত্ব নেই, খালি দেশ চালাতে পারলেই চলবে। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরিবারেই চালাইতে পারে না, আর দেশ চালা নিয়ে দেশের মধ্যে আগুন জ্বালাইতে চায়, ঠিক না? আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দেশকে আরো হেফাজত করুন, ওই ফিতনা থেকে আল্লাহ রক্ষা করুন, যেন ইসলামের পথে চলতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ সকল ভিতরের ও বাইরের ষড়যন্ত্র থেকে এই দেশকে আল্লাহ হেফাজত করুন। কোরআন এবং সুন্নাহর আলোকে, তাওহীদ ও সুন্নাহর আলোকে যেন আমরা এই দেশে চলতে পারি, সেই পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করুন। ফিরে আসি, ইসলাম নারীদের জন্য খুবই সহজ করে দিয়েছে। সুপ্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত আদায় করে, তবে যেই রাত্রে ওয়াজ শুনবে ওই রাত্রে ফজর না পড়লেও চলবে। হ্যাঁ, চলবে? পুরুষদেরও তো চলবে। মনে রাখবেন, এখন সুন্দরভাবে ওয়াজ শুনতেছেন, সবাই মুমিনের পরিচয় দিচ্ছি। ফজরে যদি খোঁজে না পাওয়া যায়, কিসের পরিচয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত হলো ইশার সালাত, আর কোনটা? ফজরের সালাত। ফজরের সময় কে কে মুনাফিক হতে প্রস্তুত রয়েছেন? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, এক মুরব্বি ভুল করে তুলে ফেলেছেন। এবার জানতে চাই, ফজরের সময় কে কে মুমিন থাকতে প্রস্তুত আছেন? এবার হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হাত কবুল করে নিন। শুধু আজকের ফজর নয়, গোটা জীবন যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। যেভাবে এই মাহফিলে সমবেত হয়েছি, এভাবেই যেন জান্নাতুল ফেরদাউসে আল্লাহ সমবেত হতে পারি, আল্লাহ কবুল করে নিন। হাত নামান। প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা শুনবেন, জান্নাতে যখন জান্নাতীরা যাবে, জান্নাতে সব ধরনের নেয়ামত পাবে। সব নেয়ামত পাওয়ার পরেও হৃদয় ভরবে না, একটু যেন বাকি আছে, আরেকটু কিছু অবশিষ্ট আছে। সেটি কি? জান্নাতীরা স্বচক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতে দেখার সৌভাগ্য লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে কবুল করে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, তোমরা যদি ওই দিবালোকের সূর্যের মতো আল্লাহকে দেখতে চাও, পূর্ণিমার চাঁদের মতো আল্লাহকে দেখতে চাও, তাহলে সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে এই 2 ওয়াক্ত সালাতের সবচেয়ে বেশি গুরুত্ব দাও, যত্নশীল হও। সূর্য উদয় হওয়ার আগে মানে কি? সূর্য উদয় হওয়ার আগে মানে ফজর। সূর্য উঠার আগে হলো ফজর, আর সূর্য ডুবার আগে আসর। এর মানে এই 2 ওয়াক্ত হলেই চলবে না। মুসলিম হিসাবে আপনাকে কি 5 ওয়াক্তই সালাত আদায় করতেই হবে। আমরা যেন সকলেই 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি সঠিকভাবে, আল্লাহ তৌফিক দান করুন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তবে মনে রাখতে হবে সালাত আদায় করবেন কিভাবে? স্বামী যেমন আদায় করে তেমন ভাবে, নাকি না? নারী হন আর পুরুষ হন, সকলকে সালাত আদায় করতে হবে। সহিহুল বুখারীর হাদিস 631 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। একজন পুরুষ হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নিয়মে আদায় করবে, একজন নারী হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ নিয়মে সালাত আদায় করবে। নারী ও পুরুষের মাঝে মৌলিক বিষয়গুলির ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে, কিন্তু উঠা বসা, রুকু সেজদা, হাত বাঁধা, হাত তোলা, এই সবগুলি সহিহ হাদিসের আলোকে নারী পুরুষের মাঝে কোনো পার্থক্য নেই। সমাজে আজকে বিভিন্নভাবে নারীদেরকে সালাত শিক্ষা দেওয়া হয়, এমনকি মাদ্রাসা স্কুলের পাঠ্য বই পুস্তকের মধ্যে ছবি সহ শিক্ষা দেওয়া হচ্ছে। একজন মেয়ে মানুষ সেজদা দেবে, হাত পাগুলি সব মাটিতে ফেলে দিয়ে শুয়ে সেজদা দিবে। এইভাবে যদি সালাত আদায় হয়, যেটি কোনো সহিভাবে প্রমাণিত নয়, তাহলে আপনার সালাতটি সঠিক হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী একজন পুরুষ যেমন 7 অঙ্গের উপরে সেজদা দেবে, একজন নারীও ঠিক তেমন 7 অঙ্গের উপরে সেজদা দিবে। একজন পুরুষ যেমন রুকুর সময় মাজা, পিঠ এবং মাথা সমান করবে, একজন নারীও সেভাবে সমান করে রুকু করবে, কুজু হয়ে রুকু করবে না। ঠিক একইভাবে হাত বাঁধা, হাত তোলা, সব কিছুই হলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসের আলোকে নারী পুরুষের নিয়ম এক, কোনো পার্থক্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং বেপরদায় চলে, নাকি? হ্যাঁ, এই জায়গায় কিন্তু খবর আছে। আহলুল হাদিস হলে পর্দা না করলেও চলবে। জোরে তো আমিন বলি, জান্নাত পাওয়াই যাবে। হ্যাঁ, মনে রাখবেন, এখানে গাফেল হওয়ার কোনো সুযোগ নেই, এখানে গাফেল হওয়ার কোনো সুযোগ নেই। আমরা এই ক্ষেত্রে অনেক দুর্বল, এত দুর্বল বলার অপেক্ষা রাখে না। পর্দা নিয়ে কোনো চিন্তাই নেই আমাদের, কোনো মাথা ব্যথাই নেই আমাদের। অনেক সময় কি বলে ফেলি, ওয়াজ করেন করেন সবকিছুই, 2টা করা যাবে না। কয়টা? 2টা। কি? একটা হলো পর্দা, বলতেছে, আর একটা সুদ। না, একটা হলো পর্দা, আর একটা কি? একটা হলো পর্দা, আরেকটা হলো জর্দা। একটা হলো পর্দা, আরেকটা হলো জর্দা। এর মানে বেপর্দার বিরুদ্ধেও কথা বলা যাবে না, জর্দার বিরুদ্ধেও কথা বলা যাবে না। জর্দাও যেমন মজা, বেপর্দাও তেমন মজা, আর দুটাই হবে সাজা। হ্যাঁ, দুটাই হলো সাজা। বেপর্দা যেমন হারাম, জর্দা, বিড়ি, সিগারেট, গুল, তামাক সব কি? সব হারাম। কোরআন সুন্নাহর অসংখ্য দলিল, জর্দা, তামাক, গুল, সিগারেট, বিড়ি সব হারাম, সব হারাম। আমাদের বর্ধমানী সাহেব খুব সুন্দর বুঝাইতেন। তিনি বলতেন যে এই যে গাছটা, বলেন তো এই গাছটা কি গরু খায়? কয় না। এটা কি ছাগলে খায়? কয় না। আচ্ছা, এইটা কি কুকুরে খায়? কয় না। এটা কি হাঁস মুরগি খায়? কয় না। এটা কি ইঁদুর চিকায় খায়? কয় না। বিড়াল শিরগালে খায়? কয় না। পোকামাকড়ও খায়? কয় না। তাহলে কিভাবে খাইতে পারে এটা মানুষ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মানুষকে এত বিবেক বুদ্ধি দিলেন, এত জ্ঞান গরিমা দিলেন, এত সম্মান দিলেন, যেই গাছটা কুকুর পর্যন্ত খায় না, গরু ছাগলও খায় না, এই গাছটা কিভাবে এই মানুষ খেতে পারে? কিসের গাছ এটা? এটাই হলো তামাকের গাছ, এটাই হলো জর্দার গাছ, এটাই হলো, এই জায়গা থেকেই সবকিছু
বের হয়। ইসলাম বলে কোরআন সুন্নাহর অসংখ্য দলিলের আলোকে এটি কখনো মানুষের জন্য হালাল হতে পারে না। এটি ক্ষতিকারক ছাড়া কিছুই নেই এর মাঝে। আফসোসের সাথে বলতে হয়, কিছু আলেম ওলামা ছোট্ট করে বলে থাকে, দেখবেন যে মাশাআল্লাহ ভরিটা তো মনে হয় কি 10 মাস হয়ে গেছে, হ্যাঁ, বিশাল ভরি, আর 2 সাইড দিয়ে খালি বাইর হইতেছে কি, হ্যাঁ, লাল লাল বাইর হইতেছে। মুখে যত শাহজাদি আর হারামজাদি সব ঢুকায় ভিতরে। যদি বলেন যে আপনি কেন এটার হুকুম কি, তাহলে চুপচাপে কয় এটা মাকরুহ। মাকরু মানে কি, ভালো কাজ? হ্যাঁ, যদি মাকরুই ধরি, মাকরু মানে অপছন্দনীয় খারাপ জিনিস, তাহলে আপনার মতো ইমাম সাহেব ভালো মানুষ, মুফতি সাহেব ভালো মানুষ, আপনি আবার খারাপ জিনিস কেন কাজ করবেন? প্রিয় ভাইরা আমার, কোনো সন্দেহ নেই সব কি হালাল না হারাম? হারাম। কেউ হয়তো বলবেন দীর্ঘদিন হয়ে গেছে, এটা অভ্যস্ত হয়ে গেছেন, ছাড়া খুব কঠিন। আমি বলবো না, কঠিন নয়, এটা ছাড়তে পারবেন। এর দলিল আপনি নিজেই। কি নিজেই দলিল? আসছে সামনে মার্চ মাসে কি রমাদান। যেই লোকটা কয়েক মিনিট পর পর খালি কি করেন, হাতে ঘুষেন আর ঠোঁটে ঢোকান, হ্যাঁ, ধৈর্য ধরে না, এই লোকটা দেখা যায় রমজান মাসে 10 থেকে 12 ঘন্টা কি গোল বিড়ি সিগারেট তামাকের সাথে সম্পর্ক থাকে না। 10 থেকে 12 ঘন্টা। যেই লোক 10 মিনিট ধৈর্য ধরে না, সে 10 থেকে 12 ঘন্টা থাকতে পারে। কার ভয়ে? এই আল্লাহর ভয়ে যদি গোটা জীবন থাকে, তাহলে অবশ্যই আপনি সব থেকে বিরত থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করে চলি, একদিকে জর্দাও বর্জন করব, আর একদিকে বেপরদাও বর্জন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তৃতীয় বৈশিষ্ট্য হলো ওয়া হাফিজাত ফারজাহা, মুসলিম নারী শরীয়তের হেজাব পালনের মাধ্যমে, শরীয়তের পর্দা পালনের মাধ্যমে তার সতীত্বকে সংরক্ষণ করে। চতুর্থ বৈশিষ্ট্য হলো ওয়া আতাআত বালাহা, স্বামী যদি থাকে তাহলে স্বামীর সাথে বেশি বেশি ঝগড়া করে। নাকি নামাজি মানুষ ঝগড়া করবে বেশি? হইতে পারে না। প্রথম বৈশিষ্ট্য হলো 5 ওয়াক্ত সালাত আদায় করে, দ্বিতীয় রমাদানের সিয়াম পালন করে, তৃতীয় হলো পর্দার সাথে জীবন যাপন করে, চতুর্থ হলো স্বামীর সাথে ভালো আচরণ করে, স্বামীর সাথে আনুগত্য করে। যেই মুসলিম নারী তার দুনিয়ার জীবনে এই 4টি বৈশিষ্ট্য অর্জন করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ওই মুসলিম নারীর জন্য সুসংবাদ, কিলা লাহা দুখুলিল জান্নাতা বিআইয়ি বাবিন শি'তি, তাকে বলা হবে দুনিয়ার জীবনে কষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করেছো, সিয়াম পালন করেছো, পর্দার সাথে জীবন যাপন করেছো এবং তোমার স্বামীর সাথে ভালো আচরণ করেছো, অনেক ধৈর্যের পরিচয় দিয়েছো, অনেক কষ্ট স্বীকার করেছো, যার বদৌলতে আজকে তোমার জন্য প্রতিদান হলো তোমার সামনে জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, কি বিশাল সুসংবাদ! কাদের জন্য? নারীদের জন্য। নারীকে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক না? আছে? নারী কেউ না, হয় আমার মা, অথবা আমার জীবন সঙ্গিনী স্ত্রী, অথবা আমার কলিজার টুকরা মেয়ে, অথবা আমার স্নেহের বোন। এর বাইরে আর কেউ নয়। আমার জন্য কি আনন্দের বিষয় নয় যে আমার মাকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এভাবে জান্নাতের সব দরজা দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে? অবশ্যই আমার জন্য আনন্দের বিষয়। যদি মা বেঁচে থাকে তাহলে প্রতিটি সন্তানের দায়িত্ব মাকে সহযোগিতা করা, মা যেন এই বৈশিষ্ট্যগুলি অর্জন করে জান্নাতি হতে পারে। প্রতি স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে সেভাবে গড়ে তুলবে, পরিচালনা করবে, যাতে সেই স্ত্রী সুসংবাদ লাভ করে সে জান্নাতে প্রবেশ করতে পারে। বাবার দায়িত্ব ওই কলিজার টুকরা মেয়ে কন্যাকে সেভাবে গড়ে তোলা যাতে সে জান্নাতে যাওয়ার সুসংবাদ লাভ করে। আজকে আফসোসের সাথে বলতে হয়,
একজন মেয়ে মানুষ যদি অশ্লীলভাবে বেপরদায় চলে, তাহলে ওই মেয়ে মানুষ যেই পুরুষের অধীনে রয়েছে, ওই পুরুষ যদি কোনো বাধা না দেয়, তাহলে পুরুষের জন্য কিসের সুসংবাদ? জান্নাতের না জাহান্নামের? জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কে সেই দায়ুস? রাতভর তাহাজ্জুদ পড়ে চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে দিচ্ছেন, অথচ আপনার কলিজার টুকরা ষোড়শী মেয়ে, যুবতী মেয়ে, তাকে ইউনিভার্সিটিতে অন্যান্য বখাটে যুবকদের সাথে ছেড়ে দিয়েছেন, অশ্লীল ভাবে বেহায়া ভাবে নাচ গান করে চলছে, যত টাকা পয়সা প্রয়োজন তা সাহায্য সহযোগিতা দিচ্ছেন। কোনোদিন তাকে বললেন না তুমি কেন এভাবে চলো, তুমি তো মুসলিম মেয়ে, তুমি তো মুসলিমের সন্তান, তুমি তো মুসলিমের কন্যা, তোমার জন্য তো এভাবে শোভা পায় না। কোনোদিন তাকে আপনি বাধা দেওয়ার চেষ্টা করলেন না, নিষেধ করলেন না, বরং যা দরকার ওই অশ্লীল ভাবে চলার জন্য সহযোগিতা করে আসলেন। আপনি হলেন সেই ব্যক্তি যিনি ব্যক্তি রাতভর তাহাজ্জুদ পড়লেও আপনার জন্য জান্নাত আপনার নিষিদ্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সুতরাং প্রতিটি অভিভাবককেও মনে রাখতে হবে, আমাদের অধীনস্থ নারীরা যদি জান্নাতি হয় এটি আমাদের আনন্দের বিষয়। আমরা যেন অবশ্যই সেই চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, কথা খুব দীর্ঘ করব না, শেষের দিকে যাচ্ছি। পরিশেষে আবার স্মরণ করে দিতে চাই, সকলকে বলতে চাই, ওই যুবকেরা, তোমরাও দিনের পথে চলার মাধ্যমে নামাজি হবে, দিনদার হবে, জান্নাতের আশা করবে। বয়স্ক যারা রয়েছেন আপনারাও একইভাবে চলবেন, মা বোনেরাও যারা রয়েছেন সবাই জান্নাতের পথে চলবো। কিন্তু মনে রাখতে হবে কিছু কাজ এগুলি কখনোই করা যাবে না যেগুলি করলে জান্নাত হারাম হয়ে যাবে। যেগুলি কাজের মাধ্যমে জান্নাত হারাম হয়ে যায় সেগুলির প্রথম নাম্বার, 1 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মায়েদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম অপরাধ, সবচেয়ে বড় অপরাধ নাম কি? যারা বলেন নাম কি? শিরক। এই শিরকে লিপ্ত হলে জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম অপরিহার্য হয়ে যায়। শুধু এতটুকু নয়, দীর্ঘ জীবনে কত ইবাদত করেছেন, অতঃপর যদি শিরকে লিপ্ত হন সব ইবাদত মুহূর্তের মাঝে হারিয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরকে লিপ্ত হয়, অতীত জীবনে 50, 60, 70 বছর ধরে সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, বাইতুল্লাহ হজ পালন করেছেন, দান সদকা করেছেন, তেলাওয়াত করেছেন, কিন্তু বড় শিরকে লিপ্ত হয়ে গেলেন, জীবনের সব কিছু বরবাদ হয়ে যাবে। এজন্য সব সময় আপনাকে সতর্ক থাকতে হবে। তাওহীদের পথে চলবো, বিরত থাকবো সকল প্রকার কি থেকে? শিরক থেকে। সুন্নাহর পথে চলবো, বিরত থাকবো সকল প্রকার বিদআত থেকে। যদি আপনি শিরক থেকে বিরত থাকতে পারেন, মানুষ হিসাবে কিছু ভুল ত্রুটি হবে অসম্ভব নয়। আমরা তো ফেরেশতা নই। হয়তো কখনো মিথ্যা বলে ফেলেছেন, অথবা কখনো নেশা করে ফেলেছেন, অথবা কখনো অন্য কিছু খারাপ করে ফেলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, জেনে রাখো তুমি যদি গোটা পৃথিবীর সমান গুনাহ নিয়ে আমার কাছে আসো। আল্লাহু আকবার। কতটুকু গুনাহ? গোটা পৃথিবীর সমান। কিন্তু শর্ত, ওয়ালাম তুশরিক বি শাইআ, আমার সাথে কখনো শিরকে লিপ্ত হও নাই। সুসংবাদ,
লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমিও তোমাকে গোটা পৃথিবীর সমান ক্ষমা দান করব। সুবহানাল্লাহ, তাকবীর। সুতরাং জীবনের সব সময় মনে রাখতে হবে শিরক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সৌভাগ্যবান আপনি আহলুল হাদিস হওয়ার কারণে, বলুন আলহামদুলিল্লাহ। আহলুল হাদিস তারা সব সময় তাওহীদের কথা বলে, শিরক থেকে বিরত রাখার চেষ্টা করে। এই আহলুল হাদিস হওয়ার কারণে আজকে একজন মানুষ নিজেকে অত্যন্ত ইমানদার ধার্মিক বলে, আবার আল্লাহকে বাদ দিয়ে মানুষের পায়ে সেজদায় পড়ে যায়, ঠিক কিনা? কিন্তু কোন ব্যক্তি যদি আহলুল হাদিস হয়ে থাকে, ইসলাম সম্পর্কে তার গভীর জ্ঞান নেই, ইসলাম সম্পর্কে গভীর পড়াশোনা করেনি, অনেক কিছু জানে না, কিন্তু জানে সে আমি আহলুল হাদিস, সে আহলুল হাদিসের সমাজে বসবাস করে, এতটুকুই তার ভিতরে একটা ধারণা তৈরি হয়ে গেছে, তার ভিতরে একটা আকীদা তৈরি হয়ে গেছে। আহলুল হাদিস মানে এই আহলুল হাদিস এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সেজদা যেতে পারে। লিল্লাহ তাকবীর। এটাই হলো আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য। সুতরাং আমাদেরকে আরো ভালো নির্ভেজাল আহলুল হাদিস হওয়ার চেষ্টা করতে হবে, যাতে আমি আমার আকীদায়, আমার আমলে, আমার আদর্শে খাঁটি আহলুল হাদিস হতে পারি। তাহলে ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত করে নিতে পারবো ইনশাআল্লাহ। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শিরকের ক্ষেত্রে, আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলো, তুমি ঘোষণা দাও, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত, এমনকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার গোটা জীবন, আমার মরণ, সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বের যিনি রব তার জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কে তিনি? লা শারীকা লাহ, যার কোনো দিক থেকে কোনো শরীক নেই। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জন্য সুসংবাদ, সালাত আদায় করলে, সিয়াম পালন করলে, পর্দার সাথে চললে এবং স্বামীর সাথে ভালো আচরণ করলেই জান্নাত আপনার জন্য নিশ্চিত। কিন্তু সব সময় মনে রাখতে হবে সকল প্রকার শিরক থেকে মুক্ত থাকতে হবে, না হলে শিরকে লিপ্ত হওয়ার কারণে আবার জান্নাত হারায় যেতেও দেরি হবে না। আমরা যেন সকলেই সেভাবে শিরক থেকে মুক্ত হয়ে, তো বেদআ থেকে মুক্ত হয়ে তাওহীদ ও সুন্নাহর পথে চলে আমরা যেন জান্নাতকে নিশ্চিত করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সর্বশেষ, যেমন আমরা শিরক মুক্ত হব, আমাদের দায়িত্ব হলো আমাদের কলিজার টুকরা সন্তানদেরকেও কি শিরক মুক্ত করে গড়ে তুলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মাকে নির্দেশ দিয়েছেন, সেই শিক্ষা দিয়েছেন, সেই সিলেবাস দিয়েছেন। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন, পর্দার আড়ালের মা বোনেরা, সবাই স্মরণ করুন। আল্লাহ বলছেন সবাই স্মরণ করুন। লোকমান তার প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে কলিজার টুকরা প্রিয় বৎস, সর্বপ্রথম তোমার জন্য নির্দেশ, সর্বপ্রথম তোমার জন্য উপদেশ, সর্বপ্রথম তোমার জন্য গাইড, লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হইও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ পৃথিবীর বুকে সবচেয়ে মহা অন্যায় অপরাধের নাম কি? শিরক। এজন্য সব সময় মনে রাখতে হবে শিরক থেকে বিরত থাকতে হবে। সময়ে দীর্ঘ করতে চাচ্ছি না, জানা দরকার ছিল শিরক কাকে বলা হয়, কিভাবে মানুষ শিরক হয়। বুঝলাম শিরক থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, খুব সংক্ষিপ্তভাবে বলছি, যেই সব বিষয়গুলি একমাত্র আল্লাহর জন্য, সেগুলি যদি
আল্লাহর সাথে অন্য কারো জন্য অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো জন্য প্রয়োগ করা হয়, তাহলে কি হয়ে যাবে? শিরক হবে। যেমন উদাহরণস্বরূপ, অদৃশ্যের মালিককে, গায়েবের খবর কে জানেন? যদি আপনি মনে করেন আল্লাহ তো জানেন, ঠিকই আছে, কিন্তু আমাদের সমাজে একজন ইমাম সাহেব আছে, জিনের সাধক, তিনি জিন সাধনা করেন, উনিও ভবিষ্যতের খবরগুলি দিতে পারেন। অথবা একজন পাঞ্জিয়ার আছে বা গণক আছে, উনিও কিছু খবর দিতে পারেন। তাহলে কি? তাহলে শিরক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, তার কাছে রয়েছে সকল অদৃশ্যের চাবিকাঠি, তিনি ছাড়া আর কেউ জানে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতা আররাফান লাম তুকবাল সালাতুহু 40 লাইলা, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। কোনো ব্যক্তি যদি কোনো এই ধরনের গণকের কাছে যায়, কোনো রাশিবিদের কাছে যায়, কোনো পাঞ্জিয়ারের কাছে যায়, ভবিষ্যতের খবর দিতে পারে দাবি করে এমন ব্যক্তির কাছে যায়, শুধু যাবে, যাওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম তুকবাল সালাতুহু 40 লাইলাতান, 40 রাত তার সালাত আল্লাহ কবুল করবেন না। 40 রাত। মনে রাখবেন, আমরা এখন উন্নত প্রযুক্তির যুগে ওই গণকের কাছে যাওয়ার জন্য তার বাড়িতে যেতে হয় না, জ্যোতিষীর কাছে যাওয়ার জন্য তার চেম্বারে যেতে হয় না। ঘরে বসে আছেন, টেলিভিশনের সুইচটা কি করলেন? অন করে দিলেন, দেখলেন টেলিভিশনের পর্দায় চলে আসলেন একজন জ্যোতিষী, মহাসাধক অমুক তমুক জ্যোতিষী এসে তার বর্ণনা দিচ্ছে, আর আপনি মন ভরে সেগুলি শুনছেন। এটাই যেন জ্যোতিষীর কাছে যাওয়া হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামান আতা আররাফান আও কাহিনান ফাসাআলাহু ওয়া সাদ্দাকা বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহু আবু দাউদ। যদি কোনো ব্যক্তি এই ধরনের জ্যোতিষীর কাছে যায়, এই ধরনের রাশিবিদের কাছে যায়, এই ধরনের গণকের কাছে যায়, এই ধরনের পাঞ্জিয়ারের কাছে যায়, যাওয়ার পরে কিছু জিজ্ঞাসা করে, অতঃপর তার উত্তরটা, জবাবটাকে যদি সত্য বলে বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে সেটার প্রতি সে যেন কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। কত ভয়ঙ্কর অপরাধ! জিনিসটি ছোট্ট, কিন্তু শিরক হওয়ার কারণে কি ভয়ঙ্কর অপরাধ। তাই আমরা সকল প্রকার শিরক, যেগুলি প্রকাশ্য রয়েছে সেগুলি তো জানছি, দেখছি, বুঝছি, কিন্তু যেগুলি অস্পষ্ট সূক্ষ্ম সেগুলি থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। এজন্য সব সময় দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলো, এই দোয়া করো, কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই, আন উশরিকা বিকা, যে তোমার সাথে শিরকে লিপ্ত হব, ওয়া আনা আ'লাম, জেনে শুনে আমি লিপ্ত হব, সেটা থেকে আশ্রয় চাই, ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, আর যা জানি না, না জেনে যদি কোনো ঘটে যায় সেটার জন্য আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ বলতে চাই, যে কথাটি বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলুল হাদিস হওয়ার কারণে কত দিক থেকে আমাদেরকে ভালো রেখেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে শক্তিশালী নির্ভেজাল আহলুল হাদিস হতে। বিশেষ করে বলতে চাই, এই সেই হাজিপুর ধামরাই, এই সেই ঐতিহ্যবাহী এলাকা যেখানে ওই আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি এসেছেন। কোন জায়গায়? ইকুরিয়া না কাকরান? একুরিয়াতে, যেখানে তার বাংলো ছিল। আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ আপনাদের এই এরিয়ার মধ্যে তিনি এসেছিলেন, যিনি ওই 1946 সালে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা আহলুল হাদিসদেরকে ঐক্যবদ্ধ করে এক প্ল্যাটফর্মে সমবেত করেছিলেন। সেই প্ল্যাটফর্মের নাম হলো জমিয়তে কি? আহলুল হাদিস। সবাইকে আহ্বান জানাবো আমরা যেন সবাই সেই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে এই আহলুল হাদিসের দাওয়াত এবং কার্যক্রমকে আরো সক্রিয় শক্তিশালী করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এই সমাজের যুবক বৃদ্ধ সবাই মিলে যখন ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করেছেন, একটি সুন্দর মাহফিল হয়েছে, ঠিক না?
কিন্তু যদি যুবকেরা বলতো আমরা নাই, আপনারা থাকলে, আবার যদি বৃদ্ধরা বলতেন তোমরা থাকলে আমরা নাই, তাহলে এটি কি হতো? কখনো হতো না। এজন্য বয়োজ্যেষ্ঠ মানুষ যারা, তারা বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সাথে, এবং যুবকেরা যারা তোমরা বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অঙ্গ সংগঠন জমিয়ত সুবহানের সাথে মিলে সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে সুন্দরভাবে আমাদের নতুন প্রজন্মকে তাওহীদের পথে, সুন্নাহর পথে এবং শিরক মুক্ত, বিদআ মুক্ত করে সুন্দর মানুষ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। এভাবে আমরা আমাদের ব্যক্তি থেকে সমাজ থেকে দেশ, এবং ইনশাআল্লাহ তাওহীদ ও সুন্নাহর আলোকে গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ। আজকে এই সমাজের প্রবীণ মানুষ ছিলেন, প্রবীণ আলেম, আমাকে অত্যন্ত সম্মান করতেন, ভালোবাসতেন, মাওলানা আবুল আব্বাস রাহিমাহুল্লাহ, যিনি মাত্র কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তার সহধর্মিণী বৃদ্ধ মানুষ, আল্লাহ তাকেও ধৈর্য ধারণ করা এবং সুস্থতা দান করুন। সেই সাথে সেই ধামরাইয়ের প্রবীণ আলেমী দ্বীন, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের ঢাকা জেলার যিনি দীর্ঘদিন ধরে সভাপতির দায়িত্বে ছিলেন, মাওলানা শেখ বশির উদ্দিন আহমেদ সাহেব, তিনিও বার্ধক্যজনিত শেষ পর্যায়ে পৌঁছে গেছেন, শারীরিকভাবেও তেমন একটা সুস্থ নেই। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকেও পূর্ণ সুস্থতা দান করুন। যারা আমাদের মাঝে রয়েছেন, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আর আমাদের প্রিয়জন যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন গোটা জীবন ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকের এই মাহফিলে যেভাবে অবদান রেখেছেন, আল্লাহ সকলের অবদানকে কবুল করে নিন। এই মাহফিলের বিনিময়ে, এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের যুবকদেরকে গোটা জীবন যেন তারা ঈমানের উপরে থাকতে পারে, সেটি তাদের জন্য সহজ করে দিন। তাদেরকে ইসলামের পথে আল্লাহ কবুল করে নিন, তাদেরকে জান্নাতের পথে আল্লাহ কবুল করে নিন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আপনাদের পার্শ্বেই বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সেই বিশাল ক্যাম্পাস, সেখানে প্রতি বছর একটি বড় সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী 7 এবং 8 ফেব্রুয়ারি, 7 এবং 8 ফেব্রুয়ারিতে সেখানে ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হবে, যেখানে বহির্বিশ্ব থেকে বিভিন্ন ইসলামী স্কলারগণ আসবেন। আপনাদের সকলকে বিশেষভাবে সেখানে দাওয়াত জানাচ্ছি। একইভাবে আপনারা জানেন, দেখেছেন সেখানে সেই ক্যাম্পাসের মধ্যে আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহর সেই দীর্ঘদিনের স্বপ্ন ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গড়ে উঠেছে। বলুন আলহামদুলিল্লাহ। একদিকে যেমন আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, অপরদিকে কম্পিউটার সায়েন্স, ট্রিপলি, বিবিএ ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমাদের সন্তানেরা যারা এইচএসসি পাশ করেছে অথবা আলেম পাশ করেছে, তাদের জন্য সেখানে সুন্দর পরিবেশে সুন্দর শিক্ষার ব্যবস্থা রয়েছে। আমরা অবশ্যই আমাদের সন্তানদেরকে সেখানে অনার্সে ভর্তি করার চেষ্টা করব, যারা খুব কষ্ট নয় এই বাড়ি থেকে গিয়ে সেখানে ক্লাস করে সুন্দরভাবে তাদের পড়ালেখা করতে পারবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যারা আছে তাদেরকেও সংবাদ দেবেন, আমরা যেন পরস্পরের সহযোগিতা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। কথা আর দীর্ঘ না করে এখানেই শেষ করতে চাই। পরিশেষে আমার বাবা বৃদ্ধ মানুষ, দীর্ঘদিন যাবৎ খুবই অসুস্থ, সকলে দোয়া করবেন আল্লাহ যেন তাকে ঈমানের সাথে রাখেন এবং বেঁচে থাকা যদি কল্যাণকর হয় পূর্ণ সুস্থতা দান করেন, আর যদি বিদায় নেওয়া কল্যাণকর হয় তাহলে যেন ঈমানের সাথে আল্লাহ তাকে কবুল করে নেন। আর আমি একজন দুর্বল মানুষ, আমার জন্য দোয়া করবেন যেন তাওহীদ ও সুন্নাহর খেদমতের জন্য যেভাবে সুস্থতা যোগ্যতা দরকার, আল্লাহ আমাকেও সেই সুস্থতা যোগ্যতা দান করেন। এই বলেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।